রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে হুগলি জেলা ব্যান্ডেল কোরোলা কালীবাড়ির নিকটে ব্যান্ডেল বজপুকুর, যেটি আপনাদের কাছে বর্তমানে একটি পরিচিত পুকুর। এই পুকুরে আমি আজকে যে গিয়েছিলাম, কম বেশি 1:30 পৌনে 2 এরকম কিছু একটা হবে। তখন আমি গিয়ে যা দেখলাম, যে কটে সিট ছিল সবাই মাছ পেয়েছিল, তবে হ্যাবক কিছু মাছ পেয়েছে এরকম নয়। আবার একটি নেট ছিল যাতে 3-4টে মাছ ছিল, আবার কিছু নেট একটু স্ট্যান্ডার্ড, কিছু নেট টুকিটাকি মাছ। কম বেশি টুকটাক টুকটাক করে খাবার মাছটা সবাই ধরে নিয়েছিল। একটি সিট বাদে আমি যেটুকু দেখলাম, যাদেরই জিজ্ঞাসা করলাম যে টুকটাক মাছ তারা পেয়েছে, আর একটি সিট সেইভাবে মাছ পায়নি। কয়েকটি মাছ ধরার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি যেটুকু খবর পেলাম বা ভিডিও পেলাম, তার মধ্যে আমি সন্ধে পর্যন্ত যেটুকু শুনলাম 3টি বড় মাছ উঠেছে। তার মধ্যে 2টি বড় মাছের ছবি আপনি এখানে হয়তো বা ভিডিও দেখতে পাবেন। 2টি হচ্ছে বড় কাতলা, আর একটি হচ্ছে বড় কার্প মাছ উঠেছিল। বাকি কম বেশি মাছ আপনারা দেখতে পাবেন, কে কীরকম কী সাইজ পেয়েছে। যাক, শিকারী বন্ধুরা গিয়ে যে একেবারে নিরাশ হয়ে বাড়ি ফেরেনি, এটা তবু একটা ভালো। যদিও এখন সেইভাবে সব পুকুরেই মাছ যে খাচ্ছে তা নয়, টুকিটাকি মাছ খাচ্ছে। শিকারীরা গিয়ে যদি একটা টুকিটাকি মাছও না পায়, সত্যি খারাপ লাগে। আর আশা রাখবো আগামী দিনে যেন আরও যথেষ্ট পরিমাণ মাছ খায়। মাছ খাওয়া যে একেবারে খারাপ ছিল তা নয়, আবার খুব ভালো তাও নয়, মোটামুটি মাছ শিকারীরা পেয়েছে। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। আর আপনারা যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথায় নয়। দেখতে থাকুন বাকি ভিডিও। ধন্যবাদ। আমি দেখে আপনাকে জানাচ্ছি, আমি দেখে বলছি আপনাকে, ঠিক আছে? আমি 10টা মিনিট সময় দিন, আমি দেখে জানিয়ে দিচ্ছি। ওকে, ঠিক, রাখছি। নেট কোথায়? ও, এইদিকে নেট। তোমাদের নেটটা টেনে দিয়ে তো একটু। কোনটা? ওইটা ঠিক আছে, খুলে নাও। খুলে না না, এইটা, ওটা তো তুললাম। এইটা কাদের? তোমাদের এটা? ও, ছাতার আড়ালে বসে আছে, খেয়াল করিনি। ঠিক আছে, নেবে দাও। হ্যালো, এই বেটার হয়েছে। দেখো তোমাদের সিটে কি উঠবে আবার, হয়তো একবার ঘুরলো লাশ ঘোড়া, বুঝলে? মাছটা একবার ঘুরলো লাশ ঘোড়া। এ রাজা বাবু জোর ঘুমাচ্ছে, বুঝলে মালিক? নাক ডেকে ঘুমাচ্ছে, পাট করে উঠে বলছে কি হলো, কেউ মাছ পায়নি কেন? রাজা বাবু স্বপ্ন দেখছিল। আস্তে আস্তে তাড়াহুড়ো করছেন।
বাহ, এবার হাতে ধরে থাকবেন করে। এখন না, আগে খোলো না, খোলো। বল কোথা থেকে এসেছ, কপিল হয়েছে বল খালি একটু। ময়সাপুর থেকে। ওয়েট বল, কতটা ওয়েট তুমি নিজে বলো। ওই কিলো 4। ঠিক আছে। দেখো খুলেছে উল্টো পাল্টা টানলে হয়। এতে খুলবে, পাওয়ার হাউস খুলবে। ডেট খুলবে ওটা হচ্ছে মার্চের 10, এপ্রিলের 15 তারিখ নাগাদ। রাজবল হাট চেনেন? আচ্ছা, আপনি আপনি কোথায় বাড়ি বলুন, সেই দিক থেকে রুট। ব্যান্ডেল, ব্যান্ডেল চার্চে বাড়ি। আপনি সোজা চলে যাবেন হরিপাল, হরিপাল থেকে বাঁদিকে, বাঁদিকে হরিপাল থেকে। আর যদি ইয়ে দিয়ে যান শ্রীরামপুর দিয়েও সিয়াখালা হয়ে সেটাও যাওয়া যায়, অনেক রাস্তা ছিল এগুলো সেগুলোর। আসলে এনার্জি নেই ওটাকে রাখতে যাওয়ার, এই হলো সব থেকে বড় গল্প। সকাল থেকে সামনে তবে খ্যাত পাইনি। মির্গেল হলো, একটা তেলাপিয়া হলো। মোটা মিরগেলগুলো এখন খাচ্ছে না, কদিন মোটা মিরগেলগুলো খেয়েছিল আগের বার। হুম, কালো কাপড়টা কই? ঠিক আছে, টান মরানছে টান। সুতোটাই জড়িয়ে আছে। সুতোটা আগে মাছটাকে আলাদা করে নিন। হ্যাঁ হ্যাঁ, এবার ব্যাস। ঠিক আছে, ও পালাবে না, ও যা বড় ন্যাকড়া আছে আর ও যা। আমি যাবো কোথায়? তাকে কি হয় না, বুঝলা?
কাটাটা দেখবেন কাটার ধরে এমন নাই মামা ফোনটা পরে রিসিভ করো, ফোনটা তখন রিসিভ করেছি। আরে বাড়ির থেকে